নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে রেশন কার্ডের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য। কারণ আজকের নিউজটা হচ্ছে শুধুমাত্র ডিলার ভাইদের জন্য, একদম ডিলার ভাইদের জন্য। কি বলতে চেয়েছে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আজকের নিউজটা হচ্ছে ডিলার ভাইদের জন্য। ডিলার ভাইরা, পশ্চিমবঙ্গের সমস্ত ডিলার ভাইরা এবার কিন্তু পথে নেমেছে। কেন তেনারা আন্দোলন করছে এবং সেটি হাইকোর্ট পর্যন্ত গিয়েছে? কিসের জন্য হাইকোর্ট করছে ডিলার ভাইরা? না, তাদের কমিশন বৃদ্ধির জন্য তারা কিন্তু এবার সরব হয়েছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের সমস্ত ডিলাররা এবার এক হয়েছে। শুধুমাত্র ডিলারদের জন্য আজকের এই ঘোষণাটা দেওয়া হচ্ছে। সমস্ত পশ্চিমবঙ্গের ডিলার ভাইয়েরা এই খবরটা অবশ্যই আপনাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্য দারুণ বড় খুশির চমক বা খুশির হাওয়া। চলুন আমরা এক এক করে দেখে নিই, খুবই সংক্ষেপে আমরা মূল বিষয়টা দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে কমিশন বৃদ্ধির দাবিতে সরব পশ্চিমবঙ্গের রেশন ডিলাররা। তারপরে লেখা আছে দেখুন, দুয়ারে রেশনের মাধ্যমে যে সামগ্রী বিলি করা হয় তাতে এবার কমিশন বৃদ্ধির দাবিতে সরব ডিলাররা। তাদের দাবি, দুয়ারে রেশন বন্টনের জন্য বর্তমানে কুইন্টাল প্রতি 75 টাকা করে কমিশন দেয় রাজ্য সরকার। দুয়ারে রেশনের মাধ্যমে যে সামগ্রী বিলি করা হয় তাতে এবার কমিশন বৃদ্ধির দাবিতে সরব ডিলাররা। তাদের দাবি, দুয়ারে রেশন বন্টনের জন্য বর্তমানে কুইন্টাল প্রতি 75 টাকা করে কমিশন দেয় রাজ্য সরকার, কিন্তু একজন ডিলারের পক্ষে তা কোনোভাবে যথেষ্ট নয়। রেশন দোকান বাঁচানোর স্বার্থে এবং ডিলারদের আয় সুনিশ্চিত করার জন্য কমিশন বাড়িয়ে কুইন্টাল প্রতি 300 টাকা করতে হবে। ভালো করে এখানে মন দিয়ে দেখে নেবেন কি বলতে চাইছেন। কুইন্টাল প্রতি কিন্তু 300 টাকা করতে হবে, এমনটাই কিন্তু ডিলার ভাইদের দাবি। এখানে স্পষ্ট করে লেখা আছে। একই সঙ্গে দোকান থেকে রেশন বিলির ক্ষেত্রেও কমিশন বৃদ্ধির দাবি তোলে রাজ্যের ডিলাররা। সোমবার শেষ হওয়া ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের 16তম রাজ্য সম্মেলনে কমিশন বৃদ্ধির দাবিতে সরব হন তারা। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে রবিবার থেকে ওয়েল বেঙ্গল এমআর 16তম রাজ্য সম্মেলন শুরু হয়। 2 দিন ধরে চলা এই সম্মেলন সভাপতিত্ব করেন ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সন্তোষ গোস্বামী। সংগঠনের মালদহ জেলা সভাপতি অমিত শাহ বলেন, কমিশন বৃদ্ধির পাশাপাশি হ্যান্ডলিং লসের পরিমাণটাও বাড়াতে হবে। এখন আমাদের যে কোনো প্রকার রেশন সামগ্রীর ক্ষেত্রে প্রতি মাত্র 200 গ্রাম হ্যান্ডলিং লস দেওয়া হয়, এটা 200 গ্রাম থেকে বাড়িয়ে ন্যূনতম 1 কেজি করতে হবে। জানা গিয়েছে, দুয়ারে রেশন শুরু করার সময়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অতিরিক্ত এককালীন কমিশন হিসাবে প্রতি দোকানদারকে 10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়, কিন্তু 2022 সালের আগস্ট থেকে 5,000 টাকা করে পাওয়া যাচ্ছে। 3 বছরের বকেয়া কমিশনের দাবি করছেন সংগঠনের সদস্যরা। এই সম্মেলন থেকে রাজ্যের রেশন ডিলাররা মোট 18 দফা দাবিতে সরব হয়েছেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কি কি বিষয় নিয়ে এখানে ডিলার ভাইরা দাবি তুলছেন। এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এককালীন ডিলার ভাইদের 10,000 টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু জানানো হয়েছিল, কিন্তু আগস্ট মাস থেকে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ বকেয়া অনেক টাকা কিন্তু ডিলার ভাইদের বাকি হয়ে গিয়েছে সরকারের কাছে। সেই বাকি টাকা কবে দেওয়া হবে এবং ডিলারদের কমিশন বাড়াতে হবে, এমনটাই কিন্তু ডিলার ভাইদের দাবি তুলেছে। এই দাবির উপলক্ষে দেখা যাক কি হয়, পশ্চিমবঙ্গ সরকার কি করেন। আপনারা দেখতে পাবেন আমাদের এই ছোট্ট চ্যানেলে। সমস্ত ডিলার ভাইদেরকে বলবো এবং পশ্চিমবঙ্গবাসীদেরকে বলবো, এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আমরা যখনই কোর্টের বা সুপ্রিম কোর্ট বলেন, কলকাতা হাইকোর্ট বলেন, যে কোর্টের নির্দেশ দেওয়া হবে সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে কিন্তু দিয়ে দেওয়া হবে। তাহলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন খবরটা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওতে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।